আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বাংলাদেশে বিদেশ যাওয়া এবং চাকরি বাকরি যাওয়া অনেক দালাল চক্র আছে। এমনকি গার্মেন্টসে চাকরি করতে গেলেও সিকিউরিটি গার্ড এবং সুপারভাইজার কিছু টাকা ঘুষ দেওয়া লাগছে, এবার চাকরি পায় না, স্যার পায় না। যাই হোক বন্ধুরা, চাকরি যদি করতেই হয়, দেশে বাইরে যদি যেতেই হয়, দালাল চক্র টাকা না দিয়ে জায়গা মতন টাকা দিলে কাজে লাগবে। আর তৃতীয় কথা হচ্ছে, বিদেশ যদি যেতেই হয়, দালালে কখনো টাকা দিবেন না। যদি আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, আত্মীয় স্বজন যদি ভিসা পাঠে দেয়, তখন আপনি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা নেবেন। আমাদের এলাকার আবুল আবুল টাকা ছাত্ররা এবং যুবক ভাইয়েরা পড়াশোনা শেষ করে চাকরি দিছে, 3 লাখ টাকাকে চাকরি দিয়েছে, চাকরি দিতে পায় না। অনেক দালাল 2.5 লাখ টাকা দিছে, 50 লাখ টাকা খাই দিছে। আর অনেকে আবার 2,40,000, 80,000, 90,000 দিছে, 10, 20,000, 30,000, 40 দালাল চক্কর খায় লাই। চাকরি দিতে তো পারেই না, আবার ঘুরায় এবং 1-1.5 বছর ঘুরায়, তারপরে টাকা দেয়, তাকেও আবার টাকা কম দেয়। এইরকম দালাল চক্কর কোনো এলাকার যদি থাকে, তাকে পুলিশে তুলে দেন, যাক ভালো লাগবে। দালাল চক্কর খুবই সমাজে এবং অনেক পরিবারের ক্ষতি করেছে। অনেক বিদেশ যাওয়ার জন্য ঘর ভিটা এবং অনেক চাকরি করার জন্য ভোট ভিটা দিচ্ছে অনেকে। যেমন আমাদের নওগাঁতে আহ সুমতি অনেকে জমা জমি বিক্রি করে টাকা জমা রাখছে, ওই বানচুতেরা সুমতিরা টাকা নিয়ে চলে গেছে। এইরকম দালালেরা টাকা নিয়ে চলে যায়। সেই সুমতির নাম হচ্ছে বন্ধু মিতালি, পদ্মা এবং সুমতা। এইরকম 3টা সুমতি। এলা দেখবেন কোন সুমতি, সুরমা, ডলফিন, এলা সব মাদার চোদ, খাঙ্কি ম্যাগি ছেলেরা টাকা টুকা নিয়ে লেগে গেছে। যেমন গরিবেরা টাকা কিছু 2-3 লাখ টাকা হয়তো জমা রাখছিল, সম্পূর্ণ টাকা নিয়ে গেছে। তার মাও বোনকে আমি কি করি আমি নিজে ভাবতে পারি না। মা বোনকে আমি আর গাল দিব না। যে পরে সামনে ভিডিও অনেক গাল দিয়েছি, আপনার ভিডিও দেখছেন। এইরকম দালাল চক্কর এবং বিদেশ যাওয়ার দালাল চক্কর, চাকরি দেওয়ার দালাল চক্কর এবং এবং ব্যাংকের দালাল চক্র, এর নিয়ে আপনারা সবাই বিরত থাকুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে ব্যাংকে লাখে 1 মাসে রাখলেন, 1 মাস পর 2,000-3,000 টাকা আছে সুদ। দেখবেন ওই ব্যাংক অবশ্যই অবশ্যই একদিন তাহলে চলে যাবে। আর দেখবেন যে ব্যাংক সব জায়গা লোন দিছে, এনজয় টাকা ছাড়ছে এবং লাখে 1,000 এবং 1,200 টাকা সুদ দেয়, সেই ব্যাংকে দেখুন ওই ব্যাংক চিরস্থানে থাকবে, কোনোদিন পালে যাওয়ার চেষ্টা করবে না। এই ব্যাংকরা যেমন সুদে হার বেশি দিবে, তবে যেমন যেমন টাকা বেশি দিবে, এইরকম করে টাকা লুটপাট নিতে নিতে। যেমন সৌদি যাতে লাগে কমছে পক্ষে 5-6 হাজার, 5-6 লাখ, 5-6 লাখ টাকা লাগে। ওরা কি শোনায়, 1-2 লাখ টাকা হলে আমি সৌদি আরবে মক্কাতে ঝাড় সুদ দিয়ে আর চাকরি দেবো, আপনি টাকা জমা দেন। এইরকম আমাদের একটা মসজিদে হচ্ছে পাহাড়পুর বাজারে সালেবাদ, এইরকম একটা হুজুর মসজিদে ছিল ছিল এরকম, তার মানে মন বিশ্বাস জয় করে 2 লাখ টাকা নিয়ে মোটামুটি 10 জনের টাকা নিয়েছে, সেই ব্যাংকটা চলে গেছে। এরকম কেউ দালাল চক্কর থেকে আপনারা সবাই বিরত থাকবেন। যাক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।